ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? আমি আবার বলছি, ইয়া বাসিতু 10 বার পাঠ করলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, কোনো অর্থ সম্পদ খরচ করতে হবে না এই আমলটি করতে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। আপনি একবার আমলটি করে দেখুন না কি হয়। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে তিনি এমনিতেই খুশি হয়ে যান। যেমন আপনি যদি একজন পিতা হয়ে থাকেন, তারপরে মাতা হয়ে থাকেন, বা যে কোনো একজন অভিভাবক আপনি হয়ে থাকেন, আপনাকে সম্বোধন করে যদি ডাকে কেউ বাবা, মা, এভাবে যদি ডাকে মামা, কাকা, এভাবে যদি ডাকে, তাহলে আপনার মনটা জুড়িয়ে যায়, হৃদয়টা জুড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ধরে ধরে ডাকো, আর আমি তোমার ডাকের সাড়া দেই, আমি খুশি হয়ে যা, যা চাইবা সাথে সাথে আমি সবকিছু দান করবো। উদউনি আস্তাজিব লাকুম, চাইতে দেরি আমি উত্তর দিতে দেরি না, দিতে দেরি করব না, তুমি চাও। তো প্রিয় ভাই বোনের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান, দেখবেন আপনার সকল ধরনের সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। তো আমলটি কেমন করে করবেন? শুরুতে উত্তমভাবে পবিত্রতা অর্জন করবেন, নির্জন একটি জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপর জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আপনার নামের জিকির করতেছি, তাসবিহ আদায় করতেছি, আপনাকে ডাকতেছি, আপনি আমার সমস্যা সমাধান করে দিন, এভাবে বলবেন। এরপরে আপনি নামটি পাঠ করবেন। নামটি পাঠ করার পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য নামটি পাঠ করলেন বলে দিচ্ছি, আগে বলে নেই নামটি। ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দেন, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাইকে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ, ইয়া বাসিতু ইয়া আল্লাহ। পাঠ করে সবাইকে। প্রিয় ভাই বোন, কতবার? গুনে গুনে 10 বার পাঠ করবেন। এরপরে পাঠ করবেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যখন পাঠ করে হয়ে যাবে, দুটি ফু, শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তো আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যদি অর্থ সম্পদ না থাকে, অভাবগ্রস্ত হয়ে পড়েন, যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন, একেবারে চাকরি নেই, চাকরি চলে গেছে, কোনোভাবেই চাকরি হচ্ছে না, আপনার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, অর্থ নাই, কিছু নাই, একেবারে নিঃস্ব আপনি,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিবেন, সম্পদের মালিক বানিয়ে দিবেন, অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ, যদি বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, যখনই সময় পাবেন তখনই আপনি পাঠ করবেন 10 বার, এর চেয়েও আপনি বেশি পাঠ করতে পারেন, সমস্যা নেই। যত বেশি আপনি পারেন, 1000, 2000, 3000, হাঁটতে চলতে উঠতে বসতে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন, তাকে ডাকবেন, তার নামের জিকির করবেন, দেখবেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।